السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত দিনে ভাই ও বোনেরা, দারসুল হাদিসের হাদিস আরবাঈনের দ্বিতীয় হাদিস ইনশাআল্লাহ আজকে আমরা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। আন উমর রাদিয়াল্লাহু আনহু قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم. ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। দারসুল হাদিসের প্রথম হাদিস, হাদিস আরবাঈনের সেই হাদিসটিও আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছিলেন। আজকের এই দ্বিতীয় হাদিসও ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। ক্বালা, তিনি বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউমিন। বাইনামা নাহনু জুলুসুন, আমরা বসা ছিলাম, ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যাত ইয়াউমিন, কোন একদিন আমরা রাসূলের কাছে বসা ছিলাম। যাত ইয়াউমিন ইয়ানি তুফিদুন নাকিরা, কোন একদিন, দিনের কোনো নির্দিষ্ট নেই, যে আমরা একদিন রাসূলের কাছে বসা ছিলাম। ইজ তলা আলাইনা রাজুলুন, তখন একজন লোক আমাদের বৈঠকে বা আমাদের মাজলিসে আসলো, উদিত হলো মানে বসলো। শাদীদু বায়াদিস সিয়াব, যে ব্যক্তির কাপড় ছিল দবদবে সাদা। শাদীদুন মানে সাদা, শাদীদুন মানে হচ্ছে কঠিন, বায়াদুন মানে হচ্ছে সাদা শুভ্র, আর সিয়াব মানে হচ্ছে কাপড়। শাদীদু বায়াদিস সিয়াব, এমন একজন ব্যক্তি আসলো যার পরনের পোশাক ছিল দবদবে সাদা, অনেক সাদা। শাদীদু সাওয়াদিশ শা'r, এবং যার মাথার চুল ছিল কুচকুচে কালো, অনেক কালো। লা ইউরা আলাইহি আথারুস সাফার ইয়ানি আলামাতুস সাফার, ওই আগত ব্যক্তি, লা ইউরা আলাইহি, তার মাঝে আমরা পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না, আথারুস সাফারি, কোন সফরের চিহ্ন, অর্থাৎ ব্যক্তি দূর থেকে সফর করে আসছে, এসে আমাদের কাছে বসলো, এরও আমরা কোনো আলামত পাচ্ছি না। এবং আমাদের ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং আমাদের কেউ তাকে চিনছে না, যে আমাদের এই মদিনার আশেপাশের বা এই শহরের কেউ তাকে কেউ চিনছেও না। অর্থাৎ যে ব্যক্তি আসলো তার ভিতরে কোনো সফরের আলামত নেই, শরীরে কোনো ক্লান্তির ছাপ নেই, পোশাকের কোনো ময়লা নেই, সব কিছু একেবারে তার ভিতরে সফরের কোনো আলামত পাওয়া যাচ্ছে না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি ওই ব্যক্তিটি জালাসা ইয়ানি কআদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হয়ে বসলেন। জালাসা, রাসূলের কাছে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু বরাবর তার হাঁটুটা রেখে দিলেন। আসনাদা রুকবাতুন, রুকবাতুন মানে হচ্ছে হাঁটু, তো তার হাঁটুটা রাসূলের হাঁটু বরাবর রেখে দিলেন তাশাহুদের মতো করে। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, ওয়া ওয়াদাআ ইয়াদু মানে হচ্ছে রাখা, কাফাইহি তার যে দুই হাত রয়েছে, হাতের যে তালুটা রয়েছে, এই তালুটা, আলা ফাখিদাইহি, ফাখিদ মানে হচ্ছে উরু, আলা ফাখিদাইহি, ওই ব্যক্তির, আগত ব্যক্তির দুই উরুর উপরে নিজের হাতটা রেখে দিলেন। সুবহানাল্লাহ, এটি হচ্ছে হাদি সিদ্দাতুল ইহতিরাম, এটি হচ্ছে সবচেয়ে সম্মান প্রদর্শন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সম্মান করে, শ্রদ্ধা করে, রাসূলের উপর তিনি তার হাত রাখলেন না, বরং নিজের উরুর উপরে তার হাতটা রেখে সুন্দরভাবে ভদ্রতার সহিত বসলেন। ওয়াকালা, বসার পরে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়াকুন রাসূলুল্লাহ, লাম ইয়াকুন, তিনি কিন্তু রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলে তিনি সম্বোধন করেননি, তিনি বললেন ইয়া মুহাম্মদ, আল্লাহ রাসূলের নাম ধরে বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। তার মানে তিনি যে আরবি ব্যক্তি এটা তিনি বোঝাতে চাইলেন, তিনি অনারবি ব্যক্তি নন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের ব্যক্তিরা তার নাম ধরে ডাকতো বা সম্বোধন করতো। তো লোকটি ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে বললেন, আখবিরনি, আপনি আমাকে সুসংবাদ দিন, আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আপনি আমাকে সুসংবাদ দিন। মা হুয়াল ইসলাম, ইসলামটা কি জিনিস? হে মুহাম্মদ, আপনি আমাকে সুসংবাদ দিন, আপনি আমাকে বলে দিন, আপনি আমাকে জানিয়ে দিন ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে, ইসলামের পরিচয়টা কি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত ব্যক্তির
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু, ইসলামটা হচ্ছে যে আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলামটা হচ্ছে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সাক্ষ্য দিতে হবে, স্বীকার করতে হবে, স্বীকৃতি দিতে হবে। কালবান ওয়া লিসানান, স্বীকৃতিটা আপনার অন্তর এবং জবান উভয়টার মাধ্যমে হতে হবে। আপনি শুধু মুখে বলবেন, অন্তরে থাকবে না, এটা হতে পারে না। একজন মুসলিম হতে হলে আপনাকে স্বীকার করতে হবে আল্লাহকে। মুনাফিকদের মতো মুখে বলবো আর অন্তরে আরেকটা লুকিয়ে রাখবো, এটা কখনো হতে পারে না। আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালবান ওয়া লিসানান, মুখে এবং জাবানে উভয়টার, জাবানে এবং অন্তরে উভয়টা স্বীকার এবং স্বীকারোক্তির মাধ্যমে স্বীকার করতে হবে বা সাক্ষ্য দিতে হবে। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং স্বীকার করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন মুহাম্মদ আল্লাহর রাসূল। এরপরে ওয়া তুকিমাস সালাহ, ইসলামের ৩ নাম্বার হচ্ছে ওয়া তুকিমাস সালাহ, সালাত আদায় করা, সালাত প্রতিষ্ঠা করা। সালাত রক্ত মতো সালাতকে আমাদেরকে আদায় করতে হবে। ওয়া তুতিজ যাকাতা, ফরজ বিধান আল্লাহ রাব্বুল আলামিনের একটি যাকাত। একজন মুসলিমের উপরে যখন যাকাত ফরজ হয়ে যাবে, তার নেসাব পরিমাণ যখন মাল হয়ে যাবে, ওয়া তুতিজ যাকাত, তখন সে যাকাতটা আদায় করবে, যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, ৪র্থ নাম্বার হচ্ছে রমাদান মুবারক মাসের সিয়াম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়ানি ফুরিদা আলাইকুমুস সিয়াম, যে মুসলিমের উপরে বা মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামটাকে ফরজ করেছেন। তাহলে একজন মুসলিমকে বা ইসলামটা হচ্ছে ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। ওয়া তাহুজ্জাল বাইত, এবং বাইতুল্লাহতে যে হজ করতে হবে, বাইতুল্লাহ কাবাতে যে তাকে হজ পালন করতে হবে। কখন? ইনিস্তাতাআতা ইলাইহি সাবিলা, যখন বাইতুল্লাহ যাওয়ার মতো তার সামর্থ্য থাকবে, অর্থ থাকবে, তখন তাকে বাইতুল্লাহ যে হজ সম্পাদন করতে হবে। ক্বালা সাদাকতা, এরপরে ওই আগত ব্যক্তি যিনি প্রশ্ন করেছিলেন ইসলাম সম্পর্কে, ইসলাম জানার ব্যাপারে, ওই ব্যক্তি বলেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। ফাআজিবনা লাহু, বর্ণনাকারী ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ফাআজিবনা, আমরা আশ্চর্য হয়ে গেলাম, যে আমাদের কাছে বিষয়টা আশ্চর্য হয়ে গেল যে ইয়াসআলুহু, নিজে প্রশ্ন করেছেন, এরপরে ওয়া ইউসাদ্দিকুহু, আবার নিজেই এটাকে সত্যায়ন করেছেন, নিজেই এটাকে এবারে সত্য বলছেন। এটা বিষয়টি কেমন? একজন প্রশ্নকারী তিনি বিষয়টা জানেন না, বিদায় অন্যকে প্রশ্ন করে, অথচ এই ব্যক্তি যিনি কিনা রাসূলের কাছে আসলো, ইসলাম সম্পর্কে জানতে চাইলো, রাসূল ইসলাম সম্পর্কে বলার পরে তিনি আবার বললেন আপনি সত্য বলেছেন, বিষয়টি আমাদের কাছে আশ্চর্যজনক মনে হলো, বিষয়টি আমাদের কাছে কঠিন মনে হলো, যেটা কেমন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই হাদিসটি অনেক লম্বা, অনেক বড় হাদিস। এই হাদিসটি বলে হাদিসে জিবরিল, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতিতে মাজলিসে রাসূলের কাছে উপস্থিত হয়ে দ্বীন শিক্ষা দিলেন। ইসলাম, ঈমান এবং ইহসান, এই 3টা প্রশ্ন রাসূলের কাছে করলেন এবং কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে প্রশ্ন করলেন। লম্বা হাদিস আলোচনা বা হাদিস আজকে শেষ করব না ইনশাআল্লাহ, আজকে এই পর্যন্তই।